আমরা যারা ঢাকার দিকে থাকি তাদের কাছে এই শাকটা একদম স্বপ্নের মতো। তা অনেকে আছে বেছে বা কেটেও খেতে পারে না। তা কিভাবে খায় তাই আজকে আপনাদের দেখাবো। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এইদিকে ডিমটা ভেজে নেব, তার জন্য ডিমটা ফেটে নিচ্ছি। সকালে নাস্তা করার পরে এইদিকে আবার দেখলাম এসেছে, এটার নাম হলো কলই শাক। অনেকে এটা চিনে না যারা শহরের দিকে বাস করে। এটা অনেকে বেছে বা কিভাবে বেছে খেতে হয় বা কেটে খেতে হয় তাও জানে না। তাই আজকে আমি দেখাবো যে কিভাবে এই কলই শাকটা রান্না করতে হয়। আবার অনেকেই জানেন, যারা জানেন তাদের কাছে তো বলতে গেলে এই শাকটা একদম প্রিয় তাদের। এই শাকটা খেতে খুবই সুস্বাদু, অনেক টেস্ট লাগে। আমার তো খুবই পছন্দের শাক। আমি তো পেয়ে তাড়াতাড়ি মাকে বললাম, মা নেও, আমি খাবো। তো এই যে এই শাকটা, এই যে মাথার দিকে এভাবে ধরে এভাবে ছিঁড়ে ফেলতে হয় এভাবে, আর এই যে এরকম কুচি কুচি একদম ঝিরিঝিরি করে পলে নিতে হবে। আর এইদিকে ডালটাও ফুটে এসেছে, তাই ভাবলাম আবার ডালটাকেও ফোড়ন দিয়ে নিই। তো আজকে সরিষা দিয়ে ফোড়ন দিব, তো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি সরিষা। তারপর ডালটাকে সম্বার দিয়ে নেব। যেহেতু আজকে ডালের মধ্যে দিয়েছি লাউ, লাউয়ের জন্য দিয়েছি ফোড়ন সরিষা, তাই আজকে পেঁয়াজ ফোড়ন দিই। তো এই যে কলই শাকটা আমি কিভাবে রান্না করলাম তাই দেখাচ্ছি। আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে এরপর নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ বসিয়ে দেব, ঢেকে দেব যাতে ভালোভাবে শাকটা সেদ্ধ হয়ে আসছে। এরপর আমি এই যে ঢেকে দিচ্ছি, তো ভালোভাবে সেদ্ধ করে নেব। এইদিকে রান্না করতে করতে জানালার বাহির দিয়ে আবার চোখ গেল, কি সুন্দর গাছ হয়ে রয়েছে, বাতাস বয়ে যাচ্ছে। রান্না করার সময় যদি এরকম প্রকৃতি দেখি তাহলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আমার আবার প্রকৃতি খুবই পছন্দ। তো এইদিকে শাকটাও সেদ্ধ হয়ে এসেছে, এই যে একদম ঝুরঝুরা হয়ে গেছে, জল টেনে গিয়েছে। এখন আমি নামিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি শুকনো মরিচটাকে ছিঁড়ে দিচ্ছি, দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা ছেঁচে। অনেকে হয়তো বা রসুন দিতে পারে, কিন্তু আমি রসুনটা দেই না, আমি আদাটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর সেদ্ধ করে রাখা কলই শাকটা দিয়ে একদম ভালোভাবে ভাজা ভাজা করে নেড়ে চেড়ে দেবো, একদম যতক্ষণ পর্যন্ত ভাজা ভাজা না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত নেড়ে এরপরে যে পরিবেশন করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখতে পারেন, ফ্যান হয়ে যাবেন। এরপর আমি এখানে করে নেব হলো মাছের মাথার ভুনা। আসলে রুই মাছের মাথা যখন অনেকগুলো একসাথে জমে যায় তখন আমি সেগুলোকে এভাবে রান্না করে খাই। এভাবে রান্না করে খেলে কি যে মজা হয়। সব রকম মশলা, পেঁয়াজ, গরম মশলা, এরপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, ও সামান্য পরিমাণে একটা আদা গুঁড়োও দিয়েছিলাম। সব কিছু দিয়ে অনেকক্ষণ যাবৎ কষিয়ে এরপর দিয়ে দিয়েছি কুচি কুচি করে রাখা মাছের মাথাগুলো, দিয়ে কিছুক্ষণ কষিয়ে আবার একটু জল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, যেহেতু ভুনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত।